ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি তোমাদের আনোয়ার স্যার। আজকে আমি ক্লাস 5 এর একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের ক্লাস 5 এর যে বইটা আছে 51 পাতাতে আছে, যেটা আমাদের 4 নম্বরে বলছে যে প্রতি ক্ষেত্রে নিচের সংখ্যাগুলো পরস্পর মৌলিক কিনা দেখি। ঠিক আছে, তো পরস্পর মৌলিক যাচাই করতে হলে আমরা কি কি ফলো করব সেটা একটু লক্ষ্য করি। প্রথমে আমরা 4 এর ক নম্বর অঙ্কটা করব। 4 এর ক, তো দেখো 4 এর ক নম্বরে কি আছে বলতো, 9 এবং 8। 4 এর ক নম্বর অঙ্কতে বলা আছে 9,8। তার মানে তোমার বলেছে যে এই যে 9 ও 8 এরা পরস্পর মৌলিক হচ্ছে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। তাহলে দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে কি হবে না সেটা যাচাই করার জন্য আমাদের কি বের করতে হবে, গসাগু বের করতে হবে। কি বের করতে হবে? গসাগু। আচ্ছা, তাহলে গসাগু কেমন করে বের করব? গুণনীয়কের মানে গুণনীয়ক বের করব আগে সংখ্যাগুলোর, ওখান থেকে আমরা গসাগু বের করব। তো লক্ষ্য করো একটু কি লিখি। তো প্রথমত 9 যে সংখ্যাটা আছে সেই 9 এর গুণনীয়ক গুলো লিখবো। তাহলে 9 এর কি লিখবো? গুণনীয়ক। তাহলে 9 এর গুণনীয়ক গুলো কি কি হবে লক্ষ্য করো একটু। 9 এর গুণনীয়ক, গুণনীয়ক মানে আমরা 1 থেকে শুরু করব, দেখবো এই যে 9 যেটা 1 এর ঘর নামটা পড়ে 9 মিলছে কিনা সেটা দেখবো। তাহলে 1 এর ঘর নামটা পড়ে অবশ্যই 9 মিলবে, 1 9 9। তাহলে কত হবে গুণনীয়ক? 1 হবে। 2 এর ঘর নামটা পড়ে 9 মিলবে না, মিলবে? কোনোদিনই মিলবে না, তার মানে 2 গুণনীয়ক কিন্তু হবে না 9 এর। 3 এর ঘর নামটা পড়ে 9 মিলবে, অবশ্যই মিলবে নাকি? 3 3 9। তাহলে আমাদের 3 যেটা সেটাও একটা গুণনীয়ক হবে। তারপরে 4 এর ঘর নামটা পড়েও 9 মিলবে না, 5 এর ঘর নামটা পড়েও 9 মিলবে না, এরকম করে 6 এর ঘর নামটা পড়ে তুমি 9 মিলাতে পারবে না। লাস্ট অব্দি আমাদের 9 মিলবে কোথায়? 9 এর ঘর নামটা পড়ে 9 মিলবে। তার মানে 9 এর গুণনীয়ক 1 3 আর লাস্টে আমরা একটা পাবো, সেটা হচ্ছে 9। ঠিক আছে, এবার 9 এর গুণনীয়ক গুলো বের করে নিলাম। আচ্ছা, এবার আমরা 8 এর গুণনীয়ক গুলো খুঁজবো। তাহলে 8 এর গুণনীয়ক গুলো কি হয় দেখো, তাহলে 8 এর এখানে কমা কমা দিয়ে দিলাম, মানে এর কথাটা লিখে দিলাম। 8 এর গুণনীয়ক কি কি হবে? 1 এর ঘর নামটা পড়ে 8 মিলবে, তাহলে 1 হবে। 2 এর ঘর নামটা পড়ে অবশ্যই 8 মিলবে, 2 4 8, তাহলে 2 হবে। 3 এর ঘর নামটা পড়ে 8 মিলবে না, তাহলে 3 লিখবো না। 4 এর ঘর নামটা পড়ে অবশ্যই 8 মিলবে, তার মানে কত হবে? 4 হবে। 5 এর ঘর নামটা পড়ে 8 কোনোদিনই মিলবে না। 6 এর ঘর নামটা পড়ে 8 মিলবে না। 7 এর ঘর নামটা পড়ে 8 মিলবে না। 8 এর ঘর নামটা পড়ে আবার 8 মিলবে, তাহলে 8 হবে আমাদের গুণনীয়ক 8 এর। তার মানে 9 এবং 8 এর আমরা গুণনীয়ক গুলো প্রথমে বের করে নিয়েছি। ওকে, এবার আমরা সাধারণ গুণনীয়ক বের করব। কি বের করব? সাধারণ গুণনীয়ক। তার লিখবো যে অতএব 9 ও 8 এর সাধারণ গুণনীয়ক, মানে মিলগুলো খুঁজবো, তাই তো? মিলগুলো, তাহলে মিলগুলো খুঁজবো। তো মিলগুলো কি কি হবে দেখো। প্রথমত 1 এখানে আছে, 9 এর গুণনীয়কে 1 আছে, 8 এর গুণনীয়কে 1 আছে, তার মানে 1 হবে এদের মধ্যে মিল, তাই না? এই যে আমি তোমাকে বোঝানোর জন্য সার্কেল করে দিলাম, গোল করে ঘিরে দিলাম। ওকে, নেক্সট। এবার মিল কোথায় আছে দেখো। এখানে তুমি লক্ষ্য করবে যে 1 বাদে আর কোনো মিল নেই, আছে? কোনো মিল নেই, তার মানে 3 এখানে আছে দেখো গুণনীয়ক, কিন্তু এই সংখ্যাটার গুণনীয়কে কোথাও কিন্তু 3 নেই। এখানে 9 আছে, 9 এখানে কোথাও নেই, আছে? কোথাও 9 নেই। আচ্ছা, তার মানে আর কোনো মিল আমরা পাচ্ছি না। তার মানে 9 ও 8 এর সাধারণ গুণনীয়ক কত পেলাম? 1 পেলাম। যেহেতু আর কিছু আমরা পাচ্ছি না সাধারণ গুণনীয়ক, তার মানে আমরা বলবো যে এখানে 9 ও 8 এর সাধারণ গুণনীয়ক মানে আমরা পেলাম কত? 1। তার মানে বলবো 9 ও 8 এর গসাগু। 9 ও 8 এর গসাগু তাহলে কত হবে? 9 ও 8 এর গসাগু হবে 1। আর আমরা মনে রাখবো দুটো সংখ্যার গসাগু যখন 1 হবে তখন সংখ্যা দুটো পরস্পর মৌলিক হবে, তাই না? তার মানে এই যে 9 এবং 8 এই সংখ্যা দুটোর গসাগু আমরা 1 পেয়ে গেছি, তার মানে আমরা অবশ্যই বলতে পারবো
যে 9 ও 8, 9 ও 8 কি হবে আমাদের? পরস্পর মৌলিক সংখ্যা হবে, পরস্পর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। বাস, তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো কিন্তু করতে হয়, যে পরস্পর মৌলিক হবে কিনা যাচাই করি, যদি আমাদের পরীক্ষাটা আসে সেটা আমরা এইভাবেই করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 5 এর, হ্যাঁ, আমাদের সরকারি যেটা বই আমার গণিত, সেই বইয়ের 51 পাতার যে অঙ্কটা, সেই 51 পাতার 4 দাগের ক নম্বর অঙ্কটা আমি দেখালাম। ঠিক আছে, এরপরে আর একটা অঙ্ক আমরা দেখব, যাতে করে আমাদের কনফিউশন পুরোপুরি মানে দূর হয়ে যায়, মানে আমরা কোনো কনফিউশনে না থাকি। বলো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এরপরে আমরা গ নম্বর অঙ্কটা করি নাকি? আচ্ছা, এবার গ নম্বর অঙ্কতে লক্ষ্য করো তুমি, গ নম্বর অঙ্কতে কি বলা আছে বাবু? গ নম্বর অঙ্কতে 15 আর কত বলা আছে? 25। একই রকম ভাবে আমরা কি করব? আবার যাচাই করব যে পরস্পর মৌলিক হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা, তাহলে 15 আছে, আমি আগে জাস্ট গ নম্বরের অঙ্কটা তুলছি। 15 কমা কি বলা আছে? 25। এই দুটো সংখ্যাকে তোমরা যাচাই করতে বলছে, যে বলো এই দুটো সংখ্যা পরস্পর মৌলিক হবে কিনা। তো একই রকম ভাবে আমরা কি করবো? প্রথমে 15 গুণনীয়ক বের করব নাকি? কার গুণনীয়ক? এদিকে দেখো, 15 গুণনীয়ক, আর একই রকম ভাবে আবার 25 গুণনীয়ক। তারপরে কি করছি? তারপরে ওদের সাধারণ গুণনীয়ক বের করছি নাকি? আচ্ছা, তো ওটি করি আগে। তাহলে দেখো, তাহলে কি লিখবো? প্রথমে 15 এর গুণনীয়ক। এই বলো, 15 এর গুণনীয়ক। তোমরা এখন বুঝে গেছো 15 এর গুণনীয়ক তাহলে কি কি হবে? 1 হবে। তারপরে গুড গার্লস। ওকে, হলো? আচ্ছা, একই রকম ভাবে বলো তো বাবু, 25 এর গুণনীয়ক গুলো কি কি হবে? আচ্ছা, 1 হবে। তারপরে আর হবে না? আর হবে না, তাই তো? আচ্ছা, এবার আমরা কি করি? এবার ওদের মধ্যে সাধারণ গুণনীয়ক খুঁজবো নাকি? সাধারণ গুণনীয়ক মানে মিল গুলো খুঁজবো। তো প্রথমে মিল দেখো, এই যে মিল গুলোকে আমরা গোল গোল দিয়ে দেবো, এই যে গোল হলো। আচ্ছা, এই যে 5 আছে, এখানেও 5 আছে, তাহলে আমরা দুটো মিল পেলাম, তাই না? তাহলে লিখবো কি বলো? লিখবো 15 ও 25 এর, 15 25 এর কি লিখি আমরা ভাষাটা? সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি কি হবে? 1 হচ্ছে একটা, আর 5, বা 1 ও 5 এভাবে লিখতে পারো। বুঝতে পারলে কি বললাম? 1 ও 5, ঠিক আছে। এবার এর আগের অঙ্কটাতে শুধু একটা সংখ্যা ছিল, ওটার জন্য আমরা লিখে দিয়েছিলাম গসাগু ওটা। এবার এখানে দেখো সাধারণ গুণনীয়ক কটা পেয়েছি? 2টা। এবার গসাগু কত হবে? মনে রাখবা, সাধারণ গুণনীয়ক 2টো পেতে পারি বা 3টাও পেতে পারি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু মনে রাখবা যে গসাগু হবে সাধারণ গুণনীয়ক গুলোর মধ্যে যেটা বড় সব থেকে। 1 ও 5 এর মধ্যে সবথেকে বড় কে? 5। তার মানে আমরা বলবো যে অতএব 15 ও 25 এর সাধারণ কি বলতো? গুণনীয়ক। 15 ও 25 এর সাধারণ গুণনীয়ক। সরি, সাধারণ বলতে এখানে সাধারণ গুণ লিখি, সরি, এখানে সাধারণ গুণ না, কি হয় বলতো? গসাগু লিখবো আমরা। সাধারণ গুণ তো বের করে নিয়েছি নাকি? তাহলে গসাগু কত হবে? গসাগু বলো তো একটু? 5। এবার বলো, এই দুটো সংখ্যার গসাগু কত পেলাম? 5 পেয়েছি। আমরা মনে রাখবো যে গসাগু দুটো সংখ্যার যখন 1 হবে, যখন কত হবে? 1 হবে, তখনই ওরা পরস্পর মৌলিক হবে, না হলে হবে কি? না হলে কিন্তু হবে না। তাহলে এখানে গসাগু কত পেলাম? 5। তাহলে এই সংখ্যা দুটো কি পরস্পর মৌলিক সংখ্যা হবে? হবে না, সিম্পল জিনিস। তাহলে কি লিখবো? যে অতএব 15 ও 25 পরস্পর মৌলিক সংখ্যা নয়। এরা কি পরস্পর মৌলিক সংখ্যা হবে? হবে না, পরস্পর মৌলিক সংখ্যা নয়।
বুঝতে পেরে গেছো? ঠিক আছে, ব্যাস। তাহলে আজকে আমরা শিখে গেলাম যে দুটো সংখ্যা পরস্পর মৌলিক কখন হবে আর কখন পরস্পর মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নতুন একটা জিনিস শিখবো আজকে। ঠিক আছে? তাহলে এবার আমরা কত পাতা করবো বললাম? 52 পাতাতে আমরা গসাগু নির্ণয় করতে শিখলাম। এবার 52 পাতাতে যেটা আছে সেটাও গসাগুই আমরা বের করব, কিন্তু অন্য নিয়মে। কি বলেছে অঙ্কটাতে? বলা আছে, দেখো আমি পড়ছি, এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করো। কি বলেছে? এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু। তো দেখো কেমন করে করব। আমি তোমাকে প্রথমে ক নম্বর অঙ্কটা করাচ্ছি নাকি? তাহলে দেখবে সবাই একটু। 2 এর ক কি আছে বলতো? 66 আর কি আছে? 84। আচ্ছা, তো আমরা প্রথমত 66 কে উৎপাদক করে ভেঙে দেখব, তারপরে একই রকম ভাবে 84 কে উৎপাদকের সাহায্যে ভেঙে ভেঙে দেবো। তাহলে আমি এই অঙ্কটা প্রথমে তুলে নিচ্ছি। কত আছে? 66 আছে আর 84 আছে। 66 আর কি বলেছে? 66 ও 84। আচ্ছা, প্রথমত আমরা 66 কে ভাঙবো। একটু লক্ষ্য করো, শুনো। এই 66 কে আমরা ভাঙবো, কথা বলবে না কেউ। যেহেতু আমাদের বলেছে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বের করতে, তো প্রথমত আমরা সবসময় সব সংখ্যাকে এক দিয়ে প্রথমে আমরা উৎপাদকে ভাঙবো। এক দিয়ে দিবে সবটাকে। তাহলে বলো, এক দিয়ে দিলে কত হবে? 66 হবে নাকি? হলো? এদিকে শুনো, এবার 2 দিয়ে দাও। 2 3 6, 2 3 6, 33 হলো। আচ্ছা, এবার 2 দিয়ে যাবে এটা? 2 দিয়ে কি যাবে এটা? যাবে না। কত দিয়ে দিব? 3 11 33। আর যাবে? আর যাচ্ছে না, দুঃখের বিষয় নাকি? এরপরে কি করব? আবার 84। এটা কাজ হয়ে গেল তাহলে। আচ্ছা, এবার 84 কে ভাঙবো। তো প্রথমে আমরা সবসময় মনে রাখবো যে এক দিয়ে আগে লিখবো আমরা, যেহেতু আমাদের এখানে প্রশ্নে বলেছে যে এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে, ওটার জন্য প্রথমে আমরা কি লিখবো? একটা লিখবোই। তাহলে কত হবে? 1 দিয়ে 84। আচ্ছা, বলো এবার। এবার 2 দিয়ে যাবে নাকি? বলো কত হবে? 2 4 2 দুগুণা, আবার 2 দিয়ে যাবে তো নাকি? 2 2 4, 2 1 2। আবার দেখো 3 দিয়ে যাবে তো? 2 দিয়ে যাবে কি? এটা কি 2 দিয়ে যাবে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, 3 দিয়ে যাবে তো? 3 সাথে আর কি যাবে? যাবে না। এবার শুনো, তাহলে আমরা লিখবো যে অতএব 66 মানে কি পেলাম? দেখো, 66 মানে আমরা পেলাম 1 গুণিত, সবটা একটা গুণ গুণ করে লিখবো। তাহলে 1 গুণিত 2 গুণিত কত? 3 গুণিত 11। ঠিক আছে? আচ্ছা, আবার একই রকম ভাবে 84 মানে কি পেলাম বলো তো একটু? 84 মানে পেলাম 1 পেলাম তো নাকি? আচ্ছা, এবার গসাগু মানে মনে রাখবো মিল গুলোকে নিব। কাকে নিব? মিল। তাহলে লিখবো যে অতএব নির্ণেয়, দেখা যাচ্ছে তো? দেখো নাকি, দেখা যাচ্ছে? নির্ণেয় গসাগু। বলো তাহলে কত হবে? গসাগু মিল গুলো মানে 1 1 আছে তো 1 নিয়ে নিলাম, হলো 2 3 3। আর কি মিল পাবা? আর কি মিল পাবা? পাবা না। তাহলে কত হচ্ছে আনসার? 1 2 3 কত হচ্ছে? 6। তাহলে গসাগু কত হয়ে গেল আমাদের? গসাগু কত হয়ে গেল? 6। বাস, বুঝেছো সবাই? গুড। তাহলে এইভাবে এখানকার অঙ্কগুলো কিন্তু আমাদের হবে। ঠিক আছে, চলো তুলে নাও এবার। আচ্ছা শান্ত, এবার আমরা এর আগে যেটা দেখলাম সেটা দেখলাম শুধুমাত্র দুটো সংখ্যার জন্য। এবার আমাদের বোর্ডে লক্ষ্য করবে লেখা আছে 3টা সংখ্যা, 15 25 আর 40। এই 3টা সংখ্যার গসাগু আমাদেরকে বের করতে হবে।
তাই না? তাহলে কিছুই না, প্রথমত আমরা যেভাবে এর আগের অঙ্কগুলোতে করেছি, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করেছি, এখানে সেম টু সেম করবো। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো, কিছু বলছো, বলো। আচ্ছা 15 দেখো, 15 ভাঙবো। দেখো প্রথমে 1 দিয়ে দিতেই হবে নাকি? 2 দিয়ে যাবে, এটা 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর যাবে? আর যাবে না। 25 দাও, 25 এর প্রথমে কি দিয়ে দেবো আমরা? 1 দিয়ে দেবই। তারপরে 2 দিয়ে যাবে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে যাবে। তাহলে 5 5 আর হবে? এবার 40 এ আসো, 1 দিয়ে প্রথমে দেবই, 2 দিয়ে যাবে, 2 20 40, এটা 2 দিয়ে যাবে, যাবে, 2 10 এ এটা যাবে, আর কি যাবে? আর যাবে? যাবে না। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম দেখো একটু। তার লিখবো যে অতএব, শুনে দিকে 15 মানে 15তে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে আমরা কি পেলাম, সেটা হচ্ছে 1 গুণিত 3 গুণিত 5। তারপরে 25 কে যখন আমরা বিশ্লেষণ করলাম, পেলাম কত? পেলাম 1 গুণিত, বলো, 5 গুণিত 5। আবার যখন 40 কে আমরা বিশ্লেষণ করলাম, কত পেলাম? 1 গুণিত 2 গুণিত 2 গুণিত আবার 2 নাকি 5, এটি পেয়েছি আমরা। আচ্ছা, এবার তোমাকে বললাম গসাগু। গসাগু মানে কি? মিলগুলো নিব। গসাগু মানে কি নিব? মিলগুলো নিব। তাহলে দেখো, হ্যাঁ লিখবো এবার যে আমি এখানে দেখো স্পেস যেহেতু কম আছে, আমি এই সাইডে লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে লিখবো যে অতএব নির্ণেয়, এই ভাষাটা কিন্তু তোমাকে লিখতে হবে, হ্যাঁ, যে নির্ণেয় গসাগু। ওকে, তাহলে বলো তো গসাগু কত হবে আমাদের, একটু লক্ষ্য করো। মিলগুলো প্রথমে 1 1 1, তাহলে 1 হয়ে গেল। 3 কোথাও আছে? বলছে তাহলে নেই। মিল 3টাতে কিন্তু থাকতে হবে, 3টাতে থাকতে হবে কিন্তু, মনে রাখবা। তাহলে 3 নেই, 5 আছে, এখানে আছে, এখানেও আছে। এই যে 5 5 5 হলো। তাহলে 5 সব জায়গায় যাবে নাকি? 5 মানে 5 5 5 5, তাহলে গুণিত কি লিখবো? 5। এবার বলো এমন কোন সংখ্যা আছে যে দুটোতে আছে? আছে কি? আর কি মিল আছে? আর কোথাও মিল নেই। দেখো 3 আছে, এখানে 5 একটা আছে, এগুলো তো কোথাও 5 নেই, আছে? সবটাতে থাকতে হবে। তাহলে আমাদের গসাগু কত হলো? আর পাচ্ছি না মিল, আর মিল পাচ্ছি? মিল পাচ্ছি না। তার মানে আমাদের কত হবে? 1 5 5। তাহলে এটা হবে আমাদের উত্তর। বুঝেছো? ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। এরপরে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ঠিক আছে, বাই।